দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না, দুর্ঘটনা হঠাৎ করে হয়, তাই হয়তো আমরা তাকে দুর্ঘটনা বলি। গতকাল 27 ডিসেম্বর দুপুরে নড়াইল জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু শেখ ও IBN 9BDর পরিচালক আব্দুল হামিদ শেখ একটি প্রোগ্রাম থেকে ফেরার পথে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের চর বালিয়াদি গ্রামের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় 2 বছরের একটি বাচ্চা তাদের বাইকের সামনে চলে আসে। তাকে বাঁচাতে এবং নিজেরা বাঁচতে মোটরসাইকেলটি হঠাৎ করে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। তখন ছোট শিশুটি আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে টিপু শেখ বাচ্চাটির পরিবারকে খুঁজে তাদের কাছে নিয়ে যান এবং ভালো চিকিৎসা করানোর পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় আজ 28 ডিসেম্বর ওই বাড়িতেই বাচ্চার শীতের পোশাক ও খেলনা নিয়ে বাচ্চাটিকে দেখতে যান গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু শেখ ও IBN 9BDর পরিচালক আব্দুল হামিদ শেখ। এ সময় উপস্থিত ছিলেন ওই এলাকার সন্তান নড়াইল যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তাহাজ্জুদ খান ও বাচ্চাটির পরিবারের সদস্যরা। দুর্ঘটনার পর এমন দৃষ্টান্ত দেখে পরিবার সন্তুষ্টি প্রকাশ করেন এবং পরিবারের সদস্যরা বলেন, দুর্ঘটনার পর এমনভাবে খোঁজ খবর নেওয়া এবং বাড়িতে এসে খোঁজ খবর নেওয়া বিরল ঘটনা। গতকাল আমি যখন আমার দলের প্রচারে বারোই লাহুলের থেকে আমি মিঠাপুর বাজার মোহ উদ্দেশ্য করে রওনা দিই। আমার সাথে আমার দলীয় অনেক ভাই ব্রাদার ছিল, আমার ছোটো ভাই হামিদ ছিল, আরও অনেকে ছিল, তাহাজুদ ভাই ছিল। আমি যখন মিঠাপুর রওনা দিলে আমার নিজ গাড়ির সামনে এই বাবুটা দেখছেন, অন্য সাইডের থেকে দৌড়িয়ে আইসে আমার গাড়ির সামনে পড়ে ও অনেক আহত হয়। আমি তাকে ওই সময় আমার গাড়িটা ছেড়ে দিয়ে তাকে কোলে নিয়ে, আশপাশে কোনো মানুষ ছিল না, এই পরিবারটাও ছিল না, দুজন বাবু ছিল। আমি ইচ্ছা করলে গাড়িটা নিয়ে চলে যেতে পারতাম। আমি তাকে কোলে নিয়ে সেইভাবে এই বাসায় এসে তিনার গার্জিয়ানের কাছে, মানে ওই জায়গার মানুষকে আসার পরে আমি খুঁজে দিয়ে আমি বললাম, আপনারা একে নিয়ে এখনই দ্রুত চিকিৎসা করান, আমার সাথে চলেন। তা আমাকে বলল, ভাই আপনার প্রোগ্রাম আছে, আপনি যান, আমরা চেষ্টা করব। তখন যাওয়ার পরে আজ আমি কোনো প্রোগ্রামের শিডিউল না করে আমি ছুটে আইছি সেই বাবুটার কাছে। তাকে দেখতে আইসে ভালো লাগছে, কেন সে স্বাভাবিক, এখন সুস্থ। এটাই আমরা যারা রাজনীতি করি সাধারণ মানুষের জন্য, তাই আমি বিশেষভাবে বলতে চাই, কখনো যদি এই ধরনের দুর্ঘটনা হয়, আমরা সেই দুর্ঘটনায় অনেক সময় মানুষ চলে যায়। কেন একটা দুর্ঘটনা হলে চলে যায়? এই কারণে ওই জায়গা অন্য কেউ আইসে কার অপরাধ কি কার অন্যায় এটা দেখে না, না দেখে অনেক নির্যাতিত করা হয়, এই জন্য মানুষ চলে যায়। তবে আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি কেউ দুর্ঘটনা হয় সেই জায়গা থেকে তাকে আগে সামলায়ে, আর একটা দুর্ঘটনা কখনো কেউ ইচ্ছা করে না, এটা হয়ে যায়, তাই সেটা ঠিক করবেন। আর আমি বিশেষ করে বলতে চাই, এই যাদের এরম ছোট বাবু আছে তাদের ফ্যামিলিকে আপনারা এই বাবুগুলো দেখে রাখবেন। আপনার একটা ভুলের কারণে অনেক দুঃখজনক, অনেক বড় কিছু হয়ে যেতে পারে। আপনার হতে পারে কি, আমার কালকে আমি জানি কি হতে গিয়েছিল। ওই জায়গা আমি গাড়িটা কন্ট্রোল করতে যাই, আমি ডেরেঙ্গের ভিতর চলে গেছিলাম, পুকুরের ভিতর চলে যাওয়ার কায়দা। তা আমিও ওই জায়গা দুর্ঘটনা আমার হতে পারতো, আমার দুর্ঘটনা হলে আমার ফ্যামিলির কী হতো। তাই আমি বিশেষ করে সবাইকে বলি, যাদের এরম ছোট বাবু আছে তারা তাদের বাবুটা একটু সাবধান করে রাখবেন। আমাকে অনেকদিন ধরে দেখেন, অনেকদিন ধরে অনুসরণ করেন এবং আমার বিভিন্ন সময়ের বিভিন্ন পদক্ষেপে আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন। ধরুন, আমি যখন ক্যান্সার নিয়ে কথা বলি, বিভিন্ন দুরারোগ্য রোগ নিয়ে কথা বলি, তখন যদি কারোর জন্য সহযোগিতা চেয়েছি, আমরা কিন্তু আপনাদের মাধ্যমে আমি কিন্তু সেই সহযোগিতা পেয়েছি এবং তুলে দিয়েছি। এবং গতকাল একটি ঘটনা আমাদের সাথে ঘটেছে। আমার বড় ভাই নড়াইল জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু শেখ এবং আমি যাচ্ছিলাম একটি সড়ক দিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের। তখন আমাদের সাথে যে ঘটনাটি ঘটে, রাস্তার পাশে
পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য এই যে ছোট্ট বাবুটা, এ কিন্তু রাস্তা পার হওয়ার জন্য, এর বয়স 2 থেকে 2.5 বছর, এবং এ রাস্তা পার হওয়ার জন্য ওই পাশ থেকে ওই পাশে যাচ্ছিল। তখনই আমরা এই সড়ক দিয়েই যাচ্ছিলাম, তাদের বাড়ির সামনে সড়ক দিয়ে যাওয়ার সময় ও আমাদের মোটরসাইকেলের সামনে চলে আসে। সামনে চলে আসলে আমরা তখন গাড়িটা, আমার বড় ভাই টিপু শেখ গাড়িটা চালাচ্ছিলেন, তখন সে গাড়িটা থামাতে গিয়ে আমরা এক পর্যায়ে ড্রেনে পড়ে যাই এবং ওরও একটু আমাদের মোটরসাইকেলের কোনো একটি জায়গা লাগার কারণে মাথা সহ হাত পা বিভিন্ন জায়গায় একটু ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক আমরা দেখে কিন্তু ভয় পেয়ে যাই, আতঙ্কিত হই যে কি না কি হয়ে গেল, ছোট্ট বাচ্চা ভেঙে গেল কি না কোনো জায়গায়। পরে ওখানে কিন্তু কেউ ছিল না। 10 মিনিটের মতো আমরা কিন্তু খোঁজাখুঁজি করছিলাম কোন বাড়ির বাচ্চা বা কি, আমরা কিন্তু কাউকেই পাইনি এবং ওখানে ছিল না। চাইলে আমরা ওখান থেকে ওই অবস্থায় তাকে রেখে পালিয়ে যেতে পারতাম, তবে আমরা কিন্তু সেটা করিনি। আমরা খোঁজার চেষ্টা করছিলাম কার ছেলে, কার পরিবারের সদস্য। আমরা তখন খুঁজলাম, তখন আসলাম। তখন সাধারণভাবে যখন মানে এরকম ঘটনা ঘটে, হয়তো 2-1টা বেশি কথা শুনতে হয়, আমরা হয়তো শুনেছি। তবে পরে যে ভালোবাসাটা আসলে পেয়েছি, যে আমরা এখনও কিন্তু দাঁড়িয়ে আছি, গতকাল আমাদের প্রোগ্রাম থাকার কারণে আমরা কিন্তু চলে গিয়েছিলাম, তবে আজ এই সকাল সকাল কিন্তু আমরা চলে এসে কিন্তু এই বাবুর খোঁজ খবর নিয়েছি। এবং তার জন্য আমার বড় ভাই মোহাম্মদ টিপু শেখ তিনি খেলনা কিনে এনেছে, শীতের জামা কাপড় কিনে এনেছে। আসলে এটা কিন্তু উপহার, এবং আমাদের যে মহান আল্লাহ পাক যে বাঁচালেন এবং বাঁচিয়ে আমাদেরকে এই যে 3টা জীবন, আমাদের কিন্তু কালকে চলে যেতে পারতো, তা আমরা বেঁচে গেছি এবং আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি এবং একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের সাথে, এই পরিবারের আমাদের সাথে কিন্তু একটা সম্পর্ক হয়ে গেছে এই দুর্ঘটনার মাধ্যমে। তাই আপনাদের সাথে যদি রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনা ঘটে, তাহলে যার সাথে ঘটেছে তাকে ফেলে প্লিজ যাবেন না। হয়তো আপনাকে প্রথমে একটু বেশি কথা বলবে, বেশি কথা শোনাবে, তবে ওতে কষ্ট পাবেন না। পরবর্তীতে দেখবেন ওই পরিবারের সদস্যরাই, যদি আপনি এবং সে ভালো থাকে, অবশ্যই আপনাকে ভালোবাসা দিবে। তা আমরা আজকে এই পরিবারের কাছে এসে আমরা সেই ভালোবাসাটা পেয়েছি। আমাদের কাছে মনে হলো যে আমরা নতুন একটা পরিবার পেয়েছি, আমরা 2 ভাই নতুন একটা পরিবার পেয়েছি, আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছে। প্রথম থেকেই কোনটা করবে কি করবে, মানে তারা অস্থির হয়ে গেছে আমাদের আত্মীয়তা করতে। তাই এগুলো খেয়াল রাখবেন। সড়ক দুর্ঘটনা তো দুর্ঘটনা হঠাৎ করে হয়ে যায়। তাই রাস্তাঘাটে দুর্ঘটনা হলে, দুর্ঘটনার সাথে জড়িত থাকেন বা না থাকেন, যে কোনো কারণে আপনি থেকে যাবেন, যদি মায়েরও খান তাও থেকে যাবেন। এতে করে দেখবেন একটা সময় আপনি ভালোবাসা পাচ্ছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো মেসেজ দিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।